নিশ্চিতভাবে মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। এখানে একটি প্রশ্ন যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে আপনার মেসি কাণ্ডের পর বহু মানুষের আবেগ কান্নাকাটি হয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে মানুষ টিকিট কেটেছিল, মামলাও চলছে, টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে বারবার অনেকেই দাবি করছেন, ফ্যানেরা তার মূল দাবি ছিল এত টাকা খরচ করে মেসিকে না নাকি অরূপ বিশ্বাস কিনেছিলাম। নতুন মন্ত্রী, নতুন দায়িত্বে এসছে, যদি তদন্ত আবার হয় কোথাও কি ফ্যানেদের টাকা ফেরানোর দিকটাও কি আপনি একটু বিবেচনায় রাখবেন? দেখুন, এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে। ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে, ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে সেই ক্ষতি 3 বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। প্রশ্ন করলে এই যারা টিকিট কেটেছিলেন দেখবেন এই টিকিটের দাম কি ফেরানো হবে কোনোভাবে উদ্যোগ নেবে এই সরকার? এবং এর সাথে একটু জুড়ে দিচ্ছি, ঘটনার দিনে যখন ওরকম মানে ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন ছিল তখন এডিজি আইন শৃঙ্খলা প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে টিকিটের দাম ফেরানো হবে। হ্যাঁ, ঘোষিতভাবে বলা হয়েছিল সরকারিভাবে যে রিফান্ড হবে। দেখুন, এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটা আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। আগের সরকার ময়দানের সমস্ত ক্লাবকে আর্থিক টাকা যেমন পাড়ার ক্লাবেও টাকা দিতে পারবে, এগুলো কি এই সরকার কি বহাল রাখবে না আমরা নতুন করে? দেখুন, আমরা কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উন্নয়নমূলক যে সমস্ত স্কিমগুলো চালু ছিল সেটা নিশ্চিতভাবে সমস্ত কিছুই চালু থাকবে। যেটা পোর্টালের মাধ্যমে হয়েছে, যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি পেয়েছে, সেগুলো নিশ্চিতভাবে চালু থাকবে। আর বাকিগুলো কি হবে সেটা নিশ্চিতভাবে নতুন সরকার তার ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। আরেকটা বিষয়, পশ্চিমবঙ্গ হচ্ছে ফুটবল, দেশের ফুটবলের আতুরঘর ছিল একটা সময়, আমরা সময়ের সঙ্গে দেখেছি ক্ষয়ে গেছে, এই যে পশ্চিমবঙ্গের ফুটবলটাকে যে পুনরুজ্জীবিত করা বা এটা হচ্ছে গরিব, ক্রিকেট তো অনেক খরচা হয়, ফুটবল হচ্ছে গরিব মানুষের খেলা এবং সবচেয়ে জনপ্রিয়। এই নিয়ে আপনারা আলাদা কিছু ভাবনা চিন্তা করবেন? মানে আপনি কি আইএফএ সঙ্গে বসবেন বা মহারান ক্লাবের সঙ্গে কি বসবেন? দেখুন, নিশ্চিতভাবে ফুটবল একটা বাঙালির আবেগ এবং আমরা মানুষের আবেগের বাইরে নই। নিশ্চিতভাবে আমরা ফুটবলকে বেঙ্গলের ক্ষেত্রে প্রায়োরিটি দেব এবং প্রত্যেকটা ক্লাবের সঙ্গে আমরা আলোচনা যেমন করব, পাশাপাশি জেলা স্তরেও যে সমস্ত ক্লাবগুলো উঠে আসবার চেষ্টা করছে বা যারা প্র্যাকটিস করছে কন্টিনিউ, তাদের ইনফ্রা ডেভেলপমেন্টের জন্য আমরা কি করতে পারি সে সম্বন্ধেও তাদের কাছ থেকে যেমন সাজেশন নেওয়া হবে, একইভাবে আমরা পরবর্তী সময় তাদের কাছ থেকে সাজেশন নিয়ে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়ে ডেভেলপমেন্টের জন্য কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে পারি সেই সম্বন্ধে আমরা কিন্তু গম্ভীর সিদ্ধান্ত আমরা নেব। আপনি সুবিধাটা কথা বলেছেন রাজনীতি মুক্ত হবে, তাহলে কি এবার দিয়ে কোনো ক্লাবে বা রাজ্য স্তরে যে জেলায় যে সংগঠনগুলো আছে সেখানে কি রাজনীতি কোনো লোকেরা দেখা যাবে? দেখুন, রাজনীতি নিজেদের ব্যক্তিগত আইডিওলজি হতে পারে, কিন্তু ক্রীড়া জগতের সঙ্গে যখন যারা যুক্ত হবে, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকবে। আমরা বারবার সেটা বলেছি, এখনও তাই বলছি। ক্রীড়াঙ্গনে গিয়ে কোনো ধরনের রাজনৈতিক চর্চা, কোনো ধরনের রাজনৈতিক স্লোগান, কোনো ধরনের রাজনৈতিক যে বোঝাপড়া সেটা আমরা বরদাস্ত করব না। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে, নেপোটিজম মুক্ত রাখতে হবে এবং ক্রীড়াঙ্গনের মধ্যে স্বচ্ছতা থাকবে। প্রকৃত প্রতিভা
যেন ক্রীড়াঙ্গনের মধ্যে উঠে আসতে পারে, নিশ্চিতভাবে আমরা সেটাই চাইব। একাধিক খেলার সংস্থাগুলোতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বা দাদারা রয়েছেন বা তাদের ঘনিষ্ঠরা রয়েছেন বিভিন্ন সেক্টরগুলোতে, সেগুলো বিষয়ে কি আপনারা কথা বলছেন বা মানে এই মুহূর্তে সেগুলো থাকবে বা বডিটা ভেঙে দেওয়া হবে? না, একেবারেই আমরা তো বারংবার বলছি, আমরা কোনো নির্দিষ্ট পরিবারের কথা বলছি না, তবে একটা কথাই বলবো যে পরিবারতন্ত্র বা নেপোটিজম আমরা স্পোর্টস সেক্টরে কোনোভাবে বরদাস্ত করব না। যারা প্রকৃত স্পোর্টসের লোক, স্পোর্টস সেক্টর থেকে যারা উঠে এসছে, যাদের মনে প্রাণে স্পোর্টস সমাহিত রয়েছে, তাদেরকেই আমরা স্পোর্টস সেক্টরে দেখতে চাই। আচ্ছা, আমরা যারা ফুটবলের কথা পদে বলছি, রয়েছে, এক সেকেন্ড, আমরা যদি ফুটবলের কথা বলছি, ক্রিকেটেও লাস্ট রঞ্জি জিতেছে কিন্তু সেই মহাভারতের যুগ, তারপরে আর জিতেনি কিন্তু ক্রিকেট। তো আপনারা কি এ ব্যাপারে কোনো রকম আলোচনা করবেন? ক্রিকেটেও তো সাফল্য নেই আমাদের, বা এই যে KKR খেলে এখানে আইপিএল, সেখানে তো বাঙালি ছেলে, বাংলার প্লেয়ারই তো নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে ক্রিকেটের যে পার্টটা টোটালটাই আলাদাভাবে দেখা হয়, কিন্তু তবু আমরা চাইবো যে প্রত্যন্ত সেক্টরগুলোর থেকে, গ্রামীণ সেক্টরগুলোর থেকে আমরা এমন কিছু স্কিম বা এমন কিছু ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু করব, যার মাধ্যমে দিয়ে ইন্ডিজিনাস স্পোর্টসের সঙ্গে যে সমস্ত বাচ্চারা যুক্ত তারাও যেমন উঠে আসবে। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য অলিম্পিকের যে সমস্ত অ্যাথলেটিক ইভেন্টগুলো এখন পর্যন্ত রয়েছে, সেগুলোর মধ্যে যারা প্রতিভাধর তাদেরকেও কিন্তু আমরা উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব। বেসিক ট্যালেন্ট হান্ট, বেসিক প্রতিভাটাকে তুলে নিয়ে এসে একটা বেসিক প্ল্যাটফর্ম দেওয়া আমাদের কাজ হবে। পরবর্তী সময় বিভিন্ন একাডেমি বা আমাদের সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন একাডেমি বা সাই বা অন্যান্য যে সমস্ত স্পোর্টস সেক্টরের পরবর্তী, আপনারা জানেন যে এলিট অ্যাথলিট বা এলিট প্লেয়ারদের ট্রেন করার জন্য যে ব্যবস্থাগুলো থাকে, তাদের মাধ্যমে সেগুলো গ্রহণ করা হবে। একটা জিনিস জিজ্ঞেস করবো স্যার, আপনি যেহেতু নিজে যুক্ত ছিলেন ক্রীড়া ক্ষেত্রে আমরা আন্ডারে, এবং আমরা দেখেছি বিগত দুটি সরকারের আন্ডারে কিন্তু ন্যাশনাল গেমস হয়। ন্যাশনাল গেমস ইজ দ্য বেসিক, যেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়। মেঘালয়তে কিন্তু আগামী বছরের ন্যাশনাল গেমস একটা ছোট রাষ্ট্র। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি নিজেও ক্রীড়া মন্ত্রণালয়ে ছিলাম। আমরা জানি যে যখন ন্যাশনাল গেমসের অ্যানাউন্স করা হয়, বিভিন্ন স্টেট তারা মানে তৈরি থাকে যে কে নেবে কে নেবে না, সেটা নিয়ে একটা যেন মানে প্রতিযোগিতা চলে। তো আমরা কখনোই আমরা দেখি না, আমরা তো সবসময় বেঙ্গলকে দেখেছি যে যে কোনো ফাইল এলেই ক্রস, যে কোনো ফাইল এলেই না। তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে এবার চেষ্টা করব যে ন্যাশনাল গেমসের মতন এত বড় একটা ইভেন্ট যাতে আমরা বেঙ্গলে করাতে পারি, আমরা নিশ্চিতভাবে সেটা যেমন চেষ্টা করব, পাশাপাশি ন্যাশনাল গেমসে এবার বেশি করে আমাদের বেঙ্গলের খেলোয়াড়রা যাতে পার্টিসিপেশন করে সেটার দিকেও যেমন নজর থাকবে, উইন্টার গেমসেও যেন পার্টিসিপেশন করে সেটাও নজর থাকবে, ট্রাইবাল গেমস যেটা হচ্ছে সেখানেও যাতে আমাদের পার্টিসিপেশন বেশি করে থাকে সেটাও আমরা লক্ষ্য রাখবো।